রাদিয়াল্লাহু তাআলা আনহু কিন্তু ইন্তেকালের সময় আল্লাহু আকবার কলমা নসিব হয় না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাখা হয়েছে। আল্লাহর নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলকামার পাশ দিয়ে গেলেন। হুজুর আলকামাকে তলকিন করলেন কলমা পড়ার জন্য। না না, আলকামার জবান থেকে তলকিন হয় না, কলমা আসে না। ও দোস্ত আবাব, এত বড় সাহাবী হইয়া যে লোকটা কলমা ছাড়া দুনিয়া থেকে চলে যাবে তার কি অবস্থা হবে? রাসূল চিন্তিত হয়ে গেলেন, কি সমস্যা কি সমস্যা। কিছুক্ষণ পরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মাকে ডাকলেন পর্দার আড়ালে। ও মা, তোমার ছেলেটা তো কলমা নসিব হয় না, তোমার সন্তানকে নিয়ে আমরা টেনশনে আছি। তুমি তোমার সন্তানটাকে আল্লাহর ওয়াস্তে মাফ করে দাও। তোমার সন্তানের সাথে কি হয়েছে না হয়েছে আমাদের জানা নাই। মা কয়, হুজুর গো, সব আবদার করতে পারেন কিন্তু এই আবদার করিয়েন না। এই সন্তান আমাকে এমন কষ্ট দিয়েছেন, আমি কোনোদিন তাকে মাফ করতে পারি না, আমি তাকে মাফ করতে পারি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত কৌশল করলেন। হুজুর বলেন, সাহাবীরা আসো, তোমরা কেরোসিন তেল নিয়ে আসো, লাড়কি নিয়ে আসো, শুকনা লাকড়ির মধ্যে আজকে আলকামাকে জ্বালিয়ে ফেলা হবে। এখনই তাড়াতাড়ি, দুনিয়ার থাকতে আগুনে জ্বালিয়ে ফেলা বহুত ভালো। দুনিয়ার যে থেকে 70 গুণ কঠিন আযাব জাহান্নামের আগুন, সেখান থেকে বাঁচানোর জন্য তো কি করতে হবে? বলে আগুন বানাও, তাড়াতাড়ি লাকড়ি বানাও, বড় চুলা বানাও, আলকামাকে জ্বালিয়ে ফেলবো। সব আলকামার মা দেখতেছে। আহারে, আগে বলছিলাম মার মতো মা হইলে মাপ চাইলে কোনোদিন মাপ ফিরত দিবে না। সঙ্গে সঙ্গে আলকামার মা কয়, ইয়া রাসূলুল্লাহ, কি করতেছেন? বলে আলকামাকে জ্বালিয়ে ফেলবো। কেন জীবিত মানুষকে জ্বালাইবেন? বলে আলকামা মৃত্যুর পরে যদি আপনি মা যদি মাপ না করেন, ঈমান নিয়ে কবরে যাইতে না পারে, আলকামার চেয়ে 70 গুণ কঠিন জাহান্নামের আগুনে জ্বলবে। এই জন্য আলকামাকে দুনিয়ার থাকতে জ্বালিয়ে দিতে চাই। সঙ্গে সঙ্গে আলকামার মা কয়, ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহকে সাক্ষী করিয়া বললাম, আমি আলকামাকে ক্ষমা করিয়া দিলাম। ও দোস্ত আবাব, যেই মাত্র আলকামাকে ক্ষমা করলেন, সঙ্গে সঙ্গে আলকামা মুখ দিয়া পড়া শুরু করলো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কলমা পড়ি দুনিয়ার থেকে। অনেক তবলিগালা, অনেক হুজুর, অনেক আলেম, অনেক পাগড়িওয়ালা মাঝে মাঝে দেখা যায় এমন যে তার মা বাবা তার উপর খুশি নেই। নাম বললাম না, আমি নাম না বললে গীবত হয় না, কথাটা বুঝে আসছেন কথা। মা বাবা খুশি নেই, হেমিয়ার হোলা মাইয়া লই, হেমিয়া আল্লাহর রহমতে ছেলে মেয়ে লই, পরিবার লই, সর্বক্ষণ ব্যস্ত। মা বাবার খবর লবের হেমিয়ার সময়। ও দোস্ত আবাব, ব্যক্তিগত আমল করতে করতে আপনি বড় বড় বুজুর্গ হইয়া গেছেন। কথার কথা আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই, মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাই, কত বড় বড় বুজুর্গ, এরাও যদি নাকি মা বাবাকে কষ্ট দেয়, তারাও জান্নাতে যাইতে পারবে না। বুঝছেন কথা? আরেক হাদিস শুনে আপনাদেরকে। আল্লাহু আকবার। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়াগফিরুল্লাহু মা শাআ ইল্লা উকুকাল ওয়ালিদাইন ফাইন্নাহু ইউআজ্জিলু লিসাহিবিহি ফিল হায়াতি ক্বাবলাল মামাত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক বান্দাকে তার দুনিয়ার গুনার কারণে গুনাহ ক্ষমা করে দিবেন, কিন্তু যেই ব্যক্তিকে মা বাবা মাফ করে নাই, যেই ব্যক্তিকে মা বাবা মাফ করে নাই, মৃত্যুর আগে আগে কিঞ্চিত পরিমাণ আযাব আল্লাহ বান্দাকে দুনিয়াতে দেখাইয়া দিবে। কিঞ্চিত পরিমাণ, পরিপূর্ণ না। পরিপূর্ণ আযাব তো কোথায় হবে? আখিরাতে। কিঞ্চিত পরিমাণ আযাব আল্লাহ পাক বান্দাকে দুনিয়াতে বুঝিয়ে দিবে। এই যুবক ভাইরা, হুঁশিয়ার হয়ে যান। যত বড় কোটিপতি হন, মা বাবা বদদুয়া করলে ধ্বংস হয়ে যাবে। যত বড় গরিব হন, মা বাবার দোয়া নিয়ে নেন, ইনশাআল্লাহ দামি হইয়া যাবে। আল্লাহু আকবার। বাবা মারা গেছে, 3 ভাই মিলে ছোট্ট ক্ষুদ্র জমিনের মালিক। এখন 3 ভাই মিলে ছোট্ট ক্ষুদ্র জমিনের মালিক। পরামর্শ করছে, 3 জনে যদি জমিনটা ভাগ করতে যায়, লাঙ্গল ঘুরবে না, লাঙ্গল ঘুরবে না, কি করা যায়? তো 2 জনে প্রস্তাব দিছে, আব্বা যেহেতু মারা গেছে, আম্মা তো রয়ে গেছে, আম্মারে খাওয়াবে কোথায়? বলে আম্মা যার ঘরে খাবে তাকে জমিনটা দিয়ে দাও। আম্মা যার ঘরে খাবে তার ঘরে জমিনটা কি করো,
দিয়া দাও। এক ভাইয়ের প্রস্তাব, আরেক ভাইয়ে কয় না হইতো না, আম্মা তিন ঘরে বাগ বাগ করে খাইব, জমিনের তিন ভাগে বাগ বাগ করে থাকবে, লাঙ্গল গুঁড়ো কান না গুঁড়ো, কথা বুঝছেন না কথা, লাঙ্গল গুঁড়ো কান না করো, তিন ঘরের মধ্যে আম্মা আম্মায় খাইব বাগে বাগে, এবং তিন ঘরের জমিন তিনটা ভাগ হবে। প্রস্তাব দুটো থেকে কোনোটা খারাপ নয়, কোনোটা কি নয়, কথা ঠিক নেই কথা। দুইজন ভাইয়ের দুই প্রস্তাব হইয়া গেছে। তৃতীয় ভাই বড় জ্ঞানী ছিল। তৃতীয় ভাই কয় শুন, তোরা দুজনে বলতেছস, একজনে বলতেছস মা তিন ঘরে খাবে, জমিনও তিন ভাগ হবে, আরেকজনে বলতেছস মা যে ঘরে থাকবে জমিন তার ঘরে থাকবে, জমিন তাকে দেওয়া হবে। আমি বলতে চাই কি জানো, জমিন তোরা দুজনে নিয়ে যা, মাকে আমি নিয়ে যাব। দেখছেন না তামাশা? শুনতে বেকুবের মতো মনে হয় না? জমিনটাও দিয়া দিল, আবার মার দায়িত্বটা কাঁধে উঠাইল, তাহলে বোঝা পারল না? শুনতে তো বেকুবের মতো মনে হয়, কিন্তু এই লোকটা কি বেকুব না জ্ঞানী? আল্লাহু আকবার। দুই ভাইয়ের জমিনটাকে ভাগ করে দুজনে, জমিন থেকে দুই সামান্য যেখানে হালও চলে না, এখান থেকে কয় আড়িয়ে দান পায়, কোন রকম 1 মাস চলে বা হেই ডলি। কিন্তু আরেক ঘরে মা চলে গেছে, এই ঘরওয়ালার তো জমিনও নাই, কিছুই নাই। ছেলে কোন রকম কষ্ট করিয়া কামাই রুজি রোজগার করিয়া ঘরের জন্য দিনের খানা দিনে আনে। মা প্রত্যেক দিন দেখতেছে, আর আমার কলিজার টুকরা করে আমি খানা খাই, আমার কলিজার টুকরা কত কষ্ট করিয়া দিনের খানা দিনে কষ্ট করিয়া আমার জন্য জোগাড় করে। এই জন্য মা না যায় নামাজে বসিয়া, নামাজ পড়িয়া 2 খানা তুরাইয়া আল্লাহ আমার এই কলিজার টুকরার ভাগ্য তুমি খুলিয়া দাও। আয় আল্লাহ আমার এই কলিজার টুকরার তনে দিকে চাকা ঘুরাইয়া দাও। আয় আল্লাহ আমার এই কলিজার টুকরার ঘরটাকে তুমি আলোকিত করে দাও। আয় আল্লাহ আমার এই কলিজার টুকরার অভাবটুকু তুমি দূর করিয়া দাও। দোয়া করতে আসে। হঠাৎ করে একদিন বাজার থেকে মাছ একটা আনছেন, মাছ এটা জবা করছে, মার মনে হচ্ছে একটা মাছ আনবে, তো মা আনছে, মাছ আনছে, কুটতে যাইছে, আরে মাছের বেড়ের মধ্যে ফাতর একটা, কি একটা ফাতর, একটা কালো ফাতর সকসক করে। বাজার নিলেও স্বর্ণ দোকানের কাছে এটা কত, এটা তো হীরার ফাতর। কিসের পাথর? হীরার পাথর। এটার মূল্য কত? বড় শহরে নিয়ে গেছে, এই পরিমাণ মূল্য, যেই পরিমাণ মূল্য দিয়ে কোনো দোকানদার কিনতে পারে না। নিয়ে গেছে ওই দেশের রাজার দরবারে। রাজায় কয়, তুই হাত পাথরটা বিক্রি করতে হলে আমার কাছে বিক্রি করতে হবে, তোর অবস্থা কি বল? বলে আমার অবস্থা এটাই, আমার আব্বার সামান্য সম্পদ ছিল, 2 ভাইকে দিয়ে দিছি, আমার মাকে আমি নিজে চালাই, কোনো রকম কষ্ট ক্লাস করে জীবন চালাই, গড়ও করতে পারি না, বাড়িও করতে পারি না, জমিনা নাই। ওই দেশের রাজা কয়, টেনশন করিস না, পাথরটার যথাযোগ্য মূল্য যেটা, সেই মূল্য তোরে দিব। অর্ধেক দিয়া বিশাল করে বাড়িঘর তৈরি করবি, আর অর্ধেক দিয়ে ব্যবসা বাণিজ্য লাগাইয়া দিবি, ইনশাআল্লাহ সারাদিন কষ্ট হবে না। এই কথা বলে তার বাড়িও করে দিলেন, ব্যবসার ব্যবস্থা করিয়া দিলেন, সারা জীবন আনন্দে চলতেছে। খেদমতে মাদের ফেদার কোন সুবহ শাম, খেদমতে মাদের ফেদার কোন সুবহ শাম, তাকে বাসি দর্দ আলম নেকে নাম। খেদমতে মাদের ফেদার কুন ইখতিয়ার, খেদমতে মাদের ফেদার কুন ইখতিয়ার, তাকে বাসি দর্দ আলম বখতিয়ার। এই জন্য যদি দুনিয়ার কল্যাণ চাও, আখিরাতে মুক্তি চাও, ও দোস্ত আবাব, মার খেদমত করিয়া যাও, জীবনটাকে মার খেদমতের জন্য উৎসর্গ করে যাও। মা বাবা খুশি হইলে আল্লাহ খুশি হয়ে যাবে। قال النبي صلى الله عليه وسلم رضا الوالد رضا الرب في رضا الوالد وسخط الرب في سخط الوالد। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতরা, তোমার আব্বা আম্মা খুশি হইলে তোমার মালিক খুশি হবে, তোমার আব্বা আম্মা নারাজ হইলে তোমার মালিক নারাজ হয়ে যাবে। মনে থাকবে না কথা? হ্যাঁ। 10 নম্বর, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হে আমার উম্মতরা, নামাজ পড়া কি জন্য নয়, রোজা রাখা কি জন্য নয়, তেলাওয়াত করা কি জন্য নয়, জিকির করা কি জন্য নয়,
দান খয়রাত করো কে জন্য, এত আমলগুলো কে জন্য করো? ওই জান্নাতের বাড়ি যাইবা, যে জান্নাতের বাড়ি যাওয়ার পরে তুমি আল্লাহ পাক রব্বুল আলামিনের জান্নাত পাইয়া আল্লাহ পাকের দিদার নসিব করবা, আল্লাহ পাকের সাক্ষাৎ নসিব করবা। ও দোস্ত আহবাব, আল্লাহ রাসূল বলেন ওই জান্নাতের বাড়ি কোথায় জানানে? ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। জান্নাত হলো তোমার মাদের পায়ের নিচে, তোমার মায়ের পায়ের নিচে। তুমি জান্নাত খোঁজো কোথায়? নারী জাতি মায়ের জাতি, গর্বিত সে নারী। নারী জাতি মায়ের জাতি, গর্বিত সে নারী, যাদের পায়ের নিচে হলো জান্নাতের বাড়ি, যাদের পায়ের নিচে হলো জান্নাতের বাড়ি। জান্নাতের বাড়ি কোথায়? মায়ের পায়ের নিচে। আল্লাহু আকবার। এক সাহাবী আসি বলেন, ইয়া রাসূলুল্লাহ মা হাক্কু বিহুসনি সাহাবাতি ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, আমার থেকে দুনিয়ার মধ্যে সর্বোত্তম ব্যবহার কে পাবে? হুসনে সাহাবাতি, আমার থেকে সর্বোত্তম ব্যবহারের পাওয়ার হকদারকে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, উম্মুকা, তোমার মা। বলেন কে? তোমার মা। সাহাবী রাসূল আবার জিজ্ঞাসা করে, সুম্মা মান? সুম্মা মান ইয়া রাসূলুল্লাহ, এরপরে কে হক পাইবে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উম্মুকা, তোমার মা, তোমার মা। আবার জিজ্ঞাসা করেন সাহাবী রাসূল, সুম্মা মান ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, এরপরে কে? এরপরে কে হক পাইবে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মুকা, তোমার মা। কয়বার বলছেন? তিনবার বলার পরে আবার সাহাবী রাসূল জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ সুম্মা মান, এরপরে কে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবুকা, তোমার পিতা। তোমার কি? আচ্ছা, মার কথা কয়বার বলছেন? বাবার কথা কয়বার বলছেন? তিনবারের পরে একবার। বলেন কয়বারের পরে? তিনবারের পরে। আর মায়ের কথা কয়বার বলছেন? আল্লাহু আকবার। কেন বলেন? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসটাকে ব্যাখ্যা করিয়া মুহাদ্দিসিনে কেরাম বলেন, হে দুনিয়ার মানুষ, মা তিনটা কাজ করতে জানে, যে তিনটা কাজ পৃথিবীর কোন পুরুষ করতে জানে না। পৃথিবীর কোন পুরুষ তিনটা কাজ করতে? আল্লাহু আকবার। ওই তিনটা কাজ কি? মুহাদ্দিসিনে কেরাম বলেন, এক নম্বর, 9 মাস বা 10 মাস 10 দিন পর্যন্ত একটা সন্তানকে মা পেটের মধ্যে ধারণ করে। আল্লাহু আকবার। কি পরিমাণ কষ্ট আর ব্যথা! যখন থেকে শুরু হয়েছে তার মাসিক বন্ধ হয়ে গেছে, তখন থেকে পেট ব্যথা শুরু হয়ে গেছে, বমি বমি ভাব শুরু হয়ে গেছে, শরীরের অবস্থা ঠিক নাই। 3 মাস 4 মাস গেছে, বাবার বাড়ির থেকে বেড়াই চলে আসতেছে, মাকে ধরি কান্না ভেঙে পড়ে, বাবাকে ধরি কান্না ভেঙে পড়ে, ডাক দিয়া বলেন, বাবা, জীবনে বাঁচি থাকলে বাঁচলাম, না বাঁচি থাকলে আমারে মাফ করিয়া দিও। এত কান্নাকারি ভেঙে পড়ে। কারণটা কি? আল্লাহু আকবার। দুনিয়ার কেউ জানে না, মা বাবা জানে, আর ওই মেয়েটাই জানে। কারণ তার 3 মাস পরে সন্তান দুনিয়াতে আসবে। প্রথম সন্তান দুনিয়াতে আগমন করার জন্য এই মহিলাটা এত মাথায় ব্যথিত থাকে। জানি না কোন অবস্থা হয়। হাসপাতালে কত মানুষ লাশ হইয়া যায়, হাসপাতালের মধ্যে কত মানুষ যাইয়া দুনিয়া থেকে ফিরে আসে না, সিজারের সময় কত মানুষ বেহুশ হইয়া যায়, আর দুনিয়াতে বেঁচে থাকলে অর্ধাঙ্গ হয়ে যায়। এই জন্য কান্না ভেঙে পড়ে। যে মেয়েটা জীবনে কোনোদিন একটা চিমট খায় নাই, যে মেয়েটা বাবার সুন্দর ব্যবহারে লালিত পালিত হয়েছে, এমন বিল্ডিংয়ের মধ্যে, এসি রুমের মধ্যে ছিল, ওই মেয়েটাও তো আশ্চর্য হয়ে যায়, কেমনে দুনিয়াতে আমার সন্তানটা আসবে। টেনশনে খানা বন্ধ হইয়া যায়, 2-4 মাস আগ থেকে হাসি বন্ধ হইয়া যায়, মনের সাথে চলে ঠিক, মাথার মধ্যে শুধু একটাই টেনশনে কাজ করে, হায় হায় সন্তানটা কেমনে দুনিয়াতে আসবে। দুনিয়াতে আসার 1-2 সপ্তাহ আগের থেকে নামাজ পড়া শুরু করে, দোয়া দিয়ে শুরু করে, তেলাওয়াত শুরু করে, মান্নাত শুরু করে, চোখের পানি ফেলাইয়া যায় নামাজকে বাসাইতে থাকে। স্বামী দূর থেকে তাকাইয়া, স্বামীটাও কাঁদে, স্ত্রীটাও কাঁদে। দুনিয়ার কাউকে এই সমস্ত গোপন কথা বলাও যায় না, বোঝানো যায় না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই কঠিন মুহূর্তের মধ্যে কোনো নারী যদি সন্তান প্রসব করতে পারে, কষ্ট করিয়া আল্লাহ পাক তার নামটা গাজীর মধ্যে, গাজীর আমলনামার মধ্যে লিখিয়ে দিবে। আর ওই অবস্থার মধ্যে কোনো নারী যদি মারা যায়,
সন্তান প্রসবের সময় যদি কোনো নারী মারা যায়, তাহলে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওই জিহাদের ময়দানে যাইয়া শহীদ হইলে যেরকমভাবে শাহাদাতের মর্যাদা পায়, এই নারীটা শাহাদাতের মর্যাদা পাইয়া দুনিয়া থেকে যাবে। বলেন এই কষ্টটা কি পৃথিবীর কোনো পুরুষ জীবনে কোনোদিন অনুভব করতে পারবে? নাম্বার 2, এই সন্তানটা দুনিয়াতে আসার সময় এই মহিলাটা হাউমাউ করে চিৎকার করতে থাকে, দরজা লক করিয়া দে। মহিলাটার কান্না কারো সহ্য হয় না, একমাত্র শাশুড়ি ছাড়া ঘরের মধ্যে আপন মহিলা ছাড়া আর কেউ থাকে না। নিজের স্বামীটাকে ঘর থেকে বাইর করিয়া দে, কারণ এই মেয়ের কান্না ব্যাকের সবাই সহ্য হবে না, এই মেয়ের আত্মচিৎকার কারো সহ্য হবে না, এই চিল্লা চিল্লি কারো সহ্য হবে না। সন্তান বড় থাকলে সন্তানদেরকে ঘর থেকে বের করে দে। এই অবস্থা একবার হুঁশে আসে একবারে বেহোশ হয়, একবার হুঁশে আসে একবার বেহোশ হয়। এই যে কষ্ট, সন্তান প্রসবের কষ্ট, পৃথিবীর দুনিয়ার কোনো পুরুষ জীবনে কোনোদিন অনুভব করতে পারবে না। পারবে কোনোদিন? 3 নম্বর, এই সন্তানটা দুনিয়াতে আসার পরে 2 বছর পর্যন্ত সন্তানটাকে দুধ পান করাইছে। মা দুধের